good afternoon to you guys. আজকে হচ্ছে 1st August and আজকে হচ্ছে Thursday. বাইরে পড়ছে টিপিস টিপিস বৃষ্টি। অ্যাকচুয়ালি সকাল থেকে অনেকটাই বৃষ্টি হয়ে গেছে, এখন বৃষ্টিটা হচ্ছে না, বাট টিপিস টাপিস পড়ে যাচ্ছে আর কি। তো তোমরা কি কেমন আছো আর কোথা থেকে দেখছো একটুখানি লিখে জানিও। শুনতে পড়তে খুবই ভালো লাগে, আর তোমরা কমেন্টস করতে ভুলে যাচ্ছ ভিডিওতে, এটুকু তোমাদের একটুখানি রিকোয়েস্ট করবো, প্লিজ কমেন্ট করে যেও, একটা খুব ভালো লাগে। যাই হোক, কালকে আমি ভেবেছিলাম, গতকালের ব্লগে ভেবেছিলাম যে রাজ এলে রাজের থেকে ফিডব্যাক নিয়ে আর কি, মানে চিকেনের ফিডব্যাকটা নিয়ে দেন ব্লগ এন্ড করবো। বাট যেটা হলো সেটা হচ্ছে ও আসতে এত দেরি করলো, আমার আর শরীরে দিল না। আর সামহাও আমি ভুলেও গেছিলাম একটা সময় পরে, রাতের বেলা যখন শুয়ে আছি তখন হঠাৎ মনে পড়েছে আরে ব্লগ করিনি, তখন আবার উঠে লাইট জ্বালিয়ে করা, তার জন্য আর আমি কিছু করিনি। আমি থাক, চলো একটা দিন ম্যানেজ হয়ে যাবে। তো ঠিক আছে, চলো এখন দিদি কাজকর্ম করে দিয়ে কমপ্লিট করে দিয়ে বেরোলো। আর আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে এখানে আমি অ্যাপেল সাইডার ভিনিগারটা যেটা ফার্স্ট ইন দ্য মর্নিং নিই আর কি, একদম প্রথমে আমি অ্যাপেল সাইডার ভিনিগারটা নিই, তো সেটাই নিচ্ছি এখন। তো বেসিক্যালি এরপরে আজকে একটা ইন্টারেস্টিং ড্রিঙ্ক নেব, তোমাদের সাথে শেয়ার করব, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা উচিত, তার জন্য। আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই, আমি নর্মালি যেটা নিই অ্যাপেল সাইডার ভিনিগারের মধ্যে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে। আমি নর্মালি এইটা নিই, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার অ্যাপেল সাইডার ভিনিগার, ব্র্যাগের অর্গানিক অ্যাপেল সাইডার ভিনিগার। অ্যান্ড সবসময় না একটা জিনিস মাথায় রাখবে, অ্যাপেল সাইডার ভিনিগার করার সময়, কেনার সময় এই যে উইথ দ্য মাদার লেখা আছে দেখতে পাচ্ছ তো, এই উইথ দ্য মাদার যেন লেখা থাকে। যে কোনো ব্র্যান্ডে তুমি ইউজ করতে পারো, বাট উইথ দ্য মাদার যেন থাকে। ইট ইজ ভেরি গুড ফর হেলথ অলসো, তো তোমরা অবশ্যই এটা নিতে পারো। যারা এক্সারসাইজ করো তাদেরই কিন্তু অ্যাপেল সাইডার ভিনিগার কাজ করবে ফর ওয়েট লস, ঠিক আছে। আদারওয়াইজ তোমরা এমনি নিতে পারো, অনেক হেলথ বেনিফিট আছে, তোমরা গুগল করে নিতে পারো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হেলথ বেনিফিটগুলো আরও বেশি কাজ দেবে। তবে হ্যাঁ, যদি এক্সারসাইজ করো ওয়েট লসের ক্ষেত্রে তবেই গিয়ে অ্যাপেল সাইডার ভিনিগার কাজ দেয়, আদারওয়াইজ কিন্তু ওয়েট লসের জন্য তোমার খুব একটা ইম্পর্টেন্ট হবে না যদি না তুমি এক্সারসাইজ করে থাকো। তো এনি কাইন্ড অফ যদি তোমরা 15 মিনিটসেরও ছোটোখাটো এক্সারসাইজও করো তাতেও চলে যাবে, তাতেও অ্যাপেল সাইডার ভিনিগারটা নাও, ওয়েট লসের জন্য অনেকটাই হেল্পফুল হয়। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। এভরিডে না আমি খাই অ্যাপেল সাইডার ভিনিগার, বাট রাজ নেয় না। আজকে ট্রাই করাবো, ওকেও বলেছি এবার থেকে এক্সারসাইজ করতে যেতে, জানি না করবে কিনা ভগবান জানে। এখানে দেখতে পাচ্ছ 2টো কাপ, আর এটার মধ্যে আমি অ্যাপেল সাইডার ভিনিগার দু ঢাকনা নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে গরম জল দিয়ে দেবো। চলো দেওয়া যাক আরেকজনকে। ডায়েটটা ভাবছি একটু চেঞ্জ করার কথা, তো অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু হয়ে আর উঠছিল না। সুন্দর হাওয়া দিচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদের, তো ভাবছি যে দেখো ব্যাপারটা হচ্ছে ডায়েটের ব্যাপার কি তোমাদের কি বলবো, ডেফিনেটলি আই এম নট এক্সপার্ট, বাট হ্যাঁ এর আগেও তোমাদের আমি বলেছি যে আমি কিছু জিনিস আমি ডেফিনেটলি জানি, সেটা নিয়ে আমি সেগুলো ডেফিনেটলি অ্যাপ্লাই করি। আর ওয়ান অফ দেম ইজ এটাই যে অ্যাপেল সাইডার ভিনিগার সকালে আর্লি ইন দ্য মর্নিং নেওয়া আর কি, যেটা সকালে উঠেই ফার্স্ট ইন দ্য মর্নিং এটা নেওয়া আর কি। তারপরে আমি যেটা আজকের থেকে নেওয়া শুরু করবো আর কি, অ্যান্ড অল্টারনেটিভ এটা করবো, এটা মোটামুটি 4 দিন কমপ্লিট করার পর আবার এগেন অন্য কিছু চেঞ্জ করবো, সেটাও তোমাদের দেখাবো। তো যেরকম চলবে সেরকম তোমরা দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে হচ্ছে গাজর রয়েছে, বিট রয়েছে, আপেল রয়েছে, আর একটুখানি কোনায় দেখো আদা রয়েছে। এই যে দেখো বিট, গাজর, আপেল, আর এই হচ্ছে একটুখানি আদা রয়েছে কুচিয়ে নিয়ে। এই জারটা আমি নিয়ে নিয়েছি, এটার মধ্যে নিয়ে আমি আরামসে একটুখানি জুস বানাবো, যেটাকে বলা হয় খুব ফেমাস এবিসি জুস। ফেমাস ইন দ্য সেন্স প্রচণ্ড পরিমাণে হেলদি অ্যান্ড প্রচণ্ড পরিমাণে সব কিছুর জন্য ভালো, তোমার ডায়েটের জন্য ভালো, তোমার স্কিনের জন্য ভালো, তোমার ইচ অ্যান্ড এভরিথিং, তোমার মানে এটার মধ্যে গুডনেস আছে। তো তোমরা গুগল করে নিতে পারো, তোমরা এটা ইউজ করার আগে বা ইনটেক করার আগে ডেফিনেটলি গুগল করে নিও, তোমরা তাহলে বুঝতে পারবে কি নিচ্ছ কি না নিচ্ছ, কিসের জন্য নিচ্ছ সেটা বুঝতে পারবে। অ্যান্ড ডেফিনেটলি এটা যদি নিতে থাকো তোমার স্কিন কথা বলবে, এটুকু বলতে পারি। গুড আফটারনুন এভরিওয়ান, আপনারা সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। এখন একটা স্পেশাল রেসিপি চলছে, এটা বহুদিন আগে আমরা খেতাম, বাট সেটাই চলছে, হচ্ছে blood vessels. No, this is not a blood vessel. ABC juice বলে এটাকে। It's very good for health. Okay, সবাইকে স্বাগত।
অলরেডি এখন বাজে স্বাগত হয়ে গেছে। ও হয়ে গেছে স্বাগত, ওকে ভেরি গুড। জুস এটাকে আমি ছেঁকে নিচ্ছি, আমাদের আসলে জুসার নেই, আমাদের এই মিক্সার গ্রাইন্ডারই করতে হবে। মিক্সার গ্রাইন্ডারে ভালো হয়েও যায়, অসুবিধা নেই। তবে হ্যাঁ, স্লো জুসার যাদের কাছে আছে তাদের ভালোই, আরও বেশি ভালো হয় ব্যাপারটা। আমার তো খিদে পেয়েছে, একটু চিকেন দিয়ে ভাত দিয়ে খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, এখন থেকে ডায়েট চেঞ্জ। এই দেখো এরকম হলো ব্যাপারটা। তো এবার এটা ঢেলে নেবো, আর একটু হবে, আমি পুরোটা ইয়ে করে নিয়ে আসবো। এই আরেকটু আছে, মানে আরো। বাইরে আজকে ড্রামাটিক আকাশ, এক ফোঁটাও বৃষ্টি এই মুহূর্তে নেই, কিন্তু সকাল থেকে হয়ে যাচ্ছে, বাট সূর্যের আলো নেই, সেই লাগছে বিষয়টাকে। কালকে চিকেন রেডি, একটু করে হালকা করে ভাত বসিয়ে দেবো, এখানে ভাজাও রেডি। এই হলো 2 গ্লাস বেরোলো। ইটস ভেরি হেলদি ফর, খেয়ে দেখো, হেলদি করে যাচ্ছে তখন থেকে। খেতে ভালোও লাগে, টেস্টটা বেশ ভালোই লাগে, মিষ্টি আছে যেহেতু আপেল দাও না, মিষ্টিই লাগে অ্যাকচুয়ালি। এবিসি জুস মানে এটাই তো, অ্যাপেল, বিট, গাজর না, মানে ক্যারেট, গাজর মানে ক্যারেট। আর জুস খাওয়া কেমন করে শিখিয়েছিলাম বলো, দেখো। জুস খাওয়া মানে কেমন করে খেতে হয়? অল্প অল্প, বেশি না। তাহলে মাথা ঢুকছে না আমার, ভুলে গেছো জুস কিভাবে খেতে হয়? একবারে না তা বলে না, তোমাদের আমি দেখাচ্ছি জুস কিভাবে খেতে হবে, ভুলে গেছে। ব্যাপারটা হচ্ছে, যে কোনো জিনিস ইভেনচুয়ালি তুমি যখন জলও খাবে তখনও তোমার ওইভাবেই খেতে হয়। তাতে কি হয় তোমাকে দেখিয়ে দিচ্ছি, আগে তারপর বলছি। এইভাবে খেতে হয়। কেন বলছি, কারণ তুমি যখন জুস খাচ্ছ বা জল খাচ্ছ তার সাথে যেন তোমার সালাইভা মিশে যায়, অ্যান্ড অ্যাকচুয়ালি এটা তোমার গাট ব্যাকটেরিয়ার জন্য খুবই ভালো। অ্যান্ড তোমরা এটা একটু রিসার্চ করে দেখতে পারো। আমি যে কোনো কথা বলি প্রচন্ড রিসার্চ করে তারপর কথা বলে সেগুলো নিজের উপর অ্যাপ্লাই করি। আমি এরকম খেতে পছন্দ করি না। ও এইসবের পাত্তা দেবে না বাবা, সব তো সালাইভার ভিতরে দিতে যাচ্ছে সমস্ত কিছু। হঠাৎ চেঞ্জ, আমি আজ সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেয়ে এইসব খাচ্ছি, এইসব করছি। জানি না এটা কতদিন কন্টিনিউ করতে পারবো, হোপফুলি কি ফিঙ্গার ক্রস যেন করতে পারি, কারণ চাটা আর্লি ইন দ্য মর্নিং খাওয়াটা খুবই আনহেলদি। হ্যাঁ, খাবো তো নিশ্চয়ই, জিমে যাওয়ার আগে খাবো, এটা প্ল্যান আছে। একবার চা না খেলে আমার দিমাগও চলবে না। আকাশের অবস্থা এখনো সঙ্গীন, মোটামুটি ভারী বৃষ্টি হচ্ছে, একটু আগে কন্টিনিউ বৃষ্টি হলেও এখনো বৃষ্টি হচ্ছে, কতক্ষণ হবে কে জানে। 4:05, এখনো পর্যন্ত বৃষ্টি মুষলধারেই হয়ে যাচ্ছে, জানি না কতক্ষণ ধরে হবে। আমাকেও বেরোতে হবে, বেরোতে পারবো তাও বুঝতে পারছি না। খিদে পেয়েছে, খাবার রেডি করা আছে, সো লেটস হ্যাভ সাম ফুড, বিকজ এনার্জি নিতে হবে, এনার্জি পরে কথা বলতে হবে। গাইস, আজ স্নান করে এলাম, মানে এখন লাঞ্চটা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে আজকের লাঞ্চে, তো তোমাদের বলেইছিলাম গতকালে যা যা ছিল, উচ্ছে আলু ভাজা আর চিকেন, আজকে সেটাই রয়েছে। ও এর আগে একদিন ডাল করেছিলাম, অল্প একটু ডাল ছিল, একটু শুকিয়ে নিয়েছি, তো সেটাও রয়েছে। চলো একেবারে লাঞ্চ করে তারপর কথা বলছি। হে গাইস, ভেরি গুড ইভিনিং টু ইউ। এখন বাজে অলমোস্ট 6:15 বাজে হয়তো, তো আমি অতটা খেয়াল করিনি, 6টা বেজেছিল দেখেছিলাম। তো আমি অ্যাকচুয়ালি দুপুরবেলা বসে এডিটিংটা কমপ্লিট করে আপলোড করলাম, অনেক কাজ ছিল সেগুলো করলাম, করে জামা কাপড় কিছু কাচাকুচি করা ছিল কিন্তু মেলা ছিল না, সেগুলোকে ক্লিয়ার করলাম, মানে সেগুলোকে মেলে গাছে জল দিলাম, যেগুলো থাকে আর কি নর্মাল আর কি কাজকর্ম, সেগুলোই করলাম। করে মাঝখানে একবার দুধ চা খেয়েছিলাম, মিথ্যে কথা বলবো না, কারণ এই দুধ চা খেয়েই এতগুলো কাজ করলাম না, তো এনার্জি আসছিল না। তো এখন আমি ভাবছি একটুখানি গ্রিন টি খাবো। তো তোমরা হয়তো বলবে এটা কোন দেশের ডায়েট হচ্ছে, একবার দুধ চা একবার গ্রিন টি। হ্যাঁ, আমি তোমাদের একটা কথা বলবো, যারা মানে ডায়েট করতে চাইছো বা যারা ওয়েট লুজ করতে চাইছো বা হোয়াট এভার এনিথিং, তোমরা যদি ভালো কিছু খেতে চাও তো দুধ চাটা অ্যাভয়েড করে তোমরা গ্রিন টি খেতে পারো আর কি। এবার দেখো, এবার একটা কথা বলছি, গ্রিন টি কিন্তু কারোর ওয়েট লুজ করায় না। গ্রিন টি যেটা করে সেটা হচ্ছে তোমার মেটাবলিজম রেটটাকে হাই করে, সো তোমার এই কাজটা কিন্তু গ্রিন টি হেল্প করে। তবে গ্রিন টি কিন্তু কারোর ওয়েট লস করায় না, এটা কিন্তু মিথ। যদি তোমরা ভেবে থাকো গ্রিন টি খেয়ে আমরা মানে করবো, ওয়েট লুজ করবো, এটা হয় না।
তবে একটা জিনিস কি, গরম জল খাওয়া যেমন ইম্পর্টেন্ট, মানে খেতে থাকা আর কি থ্রু আউট দ্য ডে যেরকম ইম্পর্টেন্ট, সেরকমই গ্রিন টিটাও খাওয়া ইম্পর্টেন্ট। মেটাবলিজম রেটটা বাড়ে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম, গ্রিন টিটা খাই। আজকে রাজ বাড়িতে আছে, তো ওকেও খাওয়াবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি যাও বা একটুখানি মেনটেন করে চলি মোটামুটি, ও তো কিছুই মেনটেন করে না। হ্যাঁ, ওর মেনটেনেন্স বলতে ও চা খায় না একটা বিষয়, আমি যেটা প্রচণ্ড পরিমাণে চা ইনটেক করি। তো হ্যাঁ, এই দিকটা আর কি দুজনের অপোজিট। আদারওয়াইজ ও কিছুই মেনটেন করে না, এটা একটা সমস্যা। তো ভেবেছি এবার থেকে আমার সাথে সাথে ওকেও করাবো, ঘাড় ধরে করাবো। আমার গ্রিন টি দেখতে পাচ্ছ, পাতা এটা হয়ে গেছে অলরেডি, এটাকে ছেঁকে নেবো। এই আমার গ্রিন টি রেডি, চলো আমিও খেয়ে নিই, রাজকেও দিয়ে দিই। এইটার ওপর না, এই কাপটার উপর একটা ঢাকনা ছিল, খুব কিউট। ওই ঢাকনাটার জন্য বেসিক্যালি আমি কাপটা কিনেছিলাম। তো কাপটাকে আমি তখন এখানটা রাখতাম, আর এখানে স্ল্যাবটা না তখন ছিল। তো যখন এই স্ল্যাবটা ভেঙে গেল, ভেঙে গিয়ে পড়ে গিয়ে এর ওপরের ঢাকনাটা না ভেঙে গেছে। তো আমি প্রায় 1.5 থেকে 2 মাস তো এর শোকেই আমি কান্নাকাটি করতাম। আমার প্রচণ্ড শোকে পড়ে যাই আমি আর কি। তো বেসিক্যালি আমার মনে আছে যখন আমি একটা নতুন জব জয়েন করেছিলাম, আমার ট্রেনিং চলছিল, অ্যান্ড ভিডিও অন ছিল, ভিডিও কলিংয়ে করতে হতো ট্রেনিংটা। তো সামহাও আমার ট্রেনার আমাকে দেখে বলছে, হোয়াট হ্যাপনিং, কি তোমার কি হয়েছে না হয়েছে, এত শোকে কেন আছো? মানে আই থিঙ্ক হি এক্সপেক্টেড কি আমি কিছু বলবো এরকম, যে বাড়িতে কারোর কিছু হয়েছে প্রবলেম এরকম কিছু। মানে আই ওয়াজ লুকিং লাইক দ্যাট অনলি। তো সামহাও আমি বললাম না, আমার এরকম স্ল্যাবটা ভেঙে গেছে, ভেঙে পড়ে আমার ক্রকারি সেটগুলো ভেঙে গেছে। যেই না বললাম, বলে ইয়েস মাই ওয়াইফ ইজ অলসো সেম লাইক ইউ। করবো বলো, খুব মানে আমার খুব পছন্দের জিনিস হয় ক্রকারি সেট, ধরো কাপ, ডিশ, হোয়াট এভার, আমি খুব ভালোবাসি এগুলোকে। তো এগুলো ভেঙে গেছে, মানে আমার খুব দুঃখ হয়েছিল, খুব দুঃখ হয়েছিল। তো চলো যাই হোক, এখন আর দুর্দশা দেখে লাভ নেই, যা আছে তাই দিয়ে চলতে হবে। আর আজকে দিই এটা। এই যে মিস্টার হাজব্যান্ড, ধরো এটা না, ওটা আমার, তুমি তো বেশি খাও না, এর জন্য ওটাতে বেশি আছে। বৃষ্টির কিছুটা এই হাল, ভালো জোরেই বৃষ্টি পড়ছে বেশ। প্রিপেয়ার হচ্ছে আমাকে জিমে ছাড়ার জন্য। তো গাইস, এই জাস্ট পৌঁছলাম জিমে, অলমোস্ট 7:30 বেজে গেছে। তো আজকে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, মানে আজকে বেরোনোর মতো অবস্থা নেই। তো ভাবলাম বাড়ি বসে কি করবো, তাই জিমটা আবার কামাই হবে, তাই চলে এলাম। রাত ছেড়ে দিয়ে গেল। এই তো জাস্ট কমপ্লিট করলাম, অলমোস্ট 9টা বাজে কমপ্লিট করলাম আমার এক্সারসাইজ। আজকে রাখলাম, রাত বললো যে হয়ে গেলে একবার ফোন করুন। তো ফোন করলাম, ও আসছে, বাড়ি যাবো। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, অ্যাকচুয়ালি ভিজে যেতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। উনি চলে এসছেন পিক আপ করতে। কে বললো? আবহাওয়া দপ্তর। চলো যাওয়া যাক। বলছি আর যাবো, চিকেন কিনতে যাবো। বাজার খোলা আছে কি? এই যা বৃষ্টি হচ্ছে সকাল সকাল থেকে। সো এভরিওয়ান, টাইম হয়ে গেছে এই মুহূর্তে 10:30 বাজে, মানে কাছাকাছি। আর পুরো 11টা। দুপুরবেলা মোটামুটি সন্ধ্যে 5টা সাড়ে 5টার সময় থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে মানে ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছে। বাজারের দাদাটাও বললো, মানে কাকুটাও বললো। আর বৃষ্টিটা কোথায় আছে? বৃষ্টিটা আছে এইখানটায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি আছে। আমি লাইভ ট্র্যাকে দেখছিলাম যে এক্স্যাক্টলি বৃষ্টিটা আছে কোথায়, কারণ ব্যবসা গরম পড়ে। তো কালকে ইন্টারভিউ দিতে হবে নাকি আবহাওয়া দপ্তরে? দেখা যাচ্ছে, এখান থেকে দেখাচ্ছি। যাই হোক, আমি ফিরলাম হচ্ছে চিকেন কিনে, চিকেন আর একটু আলু দরকার ছিল, এগুলো কিনে টুকটাকই ছিল দরকার, সেগুলো কিনে বাড়ি ঢুকলাম। চিকেনটাকে ধুয়ে মানে সেগমেন্ট ওয়াইজ আর কি গুছিয়ে গাছিয়ে রাখলাম, রেখে আমি একটু জিম থেকে ফিরেছি, একটু ফ্রেশ হলাম। আজকে আর স্নান করলাম না, যা ওয়েদারের অবস্থা। একে তো আমার প্রতি মিনিটে একবার করে জ্বর চলে আসে, তো যদি জ্বর চলে আসে এই ভয়ে আমি ভালো মতো হাত মুখ ধুয়ে নিলাম আর কি, কিন্তু আর স্নানটা করলাম না। তো চলো এখন খাবো হচ্ছে রুটি, যা খাই দিদি করে দিয়ে গেছে অলরেডি। তো আমি আজকে উচ্ছে দিয়ে আমি রুটি খাবো। লাইভ ব্রডকাস্ট, মানে লাইভ স্যাটেলাইট ব্রডকাস্ট, প্যান্ট ওয়ার্ল্ডের ইউএসএস এর অ্যাক্সেস রয়েছে এটা। আর এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমরা ভাবছি বৃষ্টিটা হয়তো অন্যান্য সব জায়গায় আছে, কিন্তু সব জায়গায় নেই। যেখানে যেখানে এই উইন্ডটা রয়েছে, এই যে এই উইন্ডটা রয়েছে, সেখানে সেখানে বৃষ্টি হচ্ছে। লাইভ ট্র্যাক কন্টিনিউ এটা মনিটর হচ্ছে এখান থেকে। আরও ক্লোজ করে দেখলাম যে আমাদের এইখানটা কী চলছে। এই যে শিবপুর, হাবড়া, আর এটা হচ্ছে আমাদের কলকাতা। এই যে আমাদের কলকাতা শহরের এই যে আমাদের কলকাতা। এইখানটা আমরা আছি। আর পুরো এত বড় ক্লাউডটা রয়েছে।
আজকে রাতের মধ্যে হয়তো মেবি চলে যাবে, কারণ অলরেডি এখানে দেখতে পাচ্ছি আর নেই, এটা অলরেডি বেরিয়ে গেছে এখান থেকে, ক্লাউড বেরিয়ে গেছে। এরপরে আবার কালকে থেকে বা কালকে সেকেন্ড হাফের পর থেকে বা পরশু দিন থেকে আবার যাকে তাই ঘুরে যদি আসে, ঘুরবে না কারণ এদিক থেকে এদিকে যাচ্ছে, উইন্ড সার্কেল এই সাইড থেকে এই সাইড দেখাচ্ছে। আমি খুব চিন্তায় ছিলাম যে এটা হয়তো পুড়ে না যায়, না আমি একদম সিম করে দিয়ে দিচ্ছি। চলছে হচ্ছে ডিমের অমলেট করার প্রিপারেশন। চিকেনের অবস্থা এখন একটু শোচনীয়, কারণ চিকেনটা একটু কমই আছে, তো তাতে হবে না। এই তো আমার হাজবেন্ড নিয়ে এখন এই পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিলেন। সর্ষের তেল দাও, সর্ষের তেল অল্প একটু দাও, বেশ 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 দেখি 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 সরো, আমি দেখতে পাচ্ছি না, একটু দাও, ব্যাস ব্যাস অনেকটা পড়ে গেল। হাফ করে এক গাদা তেল দিলে দুটো, তেলটাকে একটু কমিয়ে নিলাম। গাইস দেখো তোমরা, আমি কি সুন্দর ফ্লিপ করেছি এটাকে, এইভাবে সুন্দর করে উল্টে দিয়েছি। দেখান উল্টানোর তো দেখাতে পারলাম না, চট করে করলাম বলে। দারুণ হয়েছে ব্যাপারটা। গাইস মোস্ট ফ্লাপি অমলেট বানানোর জন্য আমাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, কি হ্যাঁ? ফ্লাপি অমলেটও হয়েছে আর তেমনি কাটতেও হয়নি। যাই হোক চলো আমাদের অমলেট রেডি, খেয়ে নিই আমরা। অলরেডি বেজে গেছে হচ্ছে 11:30, আর বাইরে বৃষ্টি চলবে, এরকম একটা আনন্দে পড়েই চলেছে। তো আজকে মনে হচ্ছে সারা রাতই এটা চলবে ব্যাপারটা। তো চলো, ওয়েদারকে প্রিটিকুল করতে চলে এসেছে বৃষ্টি, বেশি না মোটামুটি আজকের রাত কিন্তু খুব একটা বিশাল কিছু নয়, যা কন্ডিশন আছে। তারপরে কিন্তু মেঘ ফুস, আবার গরমের ফুস। যাই হোক, যেটা বলার ছিল যে আজকে জিমে গেছিলাম আমি, ঠিক আছে বুঝলে রাজ, গিয়ে আমি ওয়েট মেশিনটা, অ্যাকচুয়ালি আমি ওয়েট মেশিনটা এখানে আমার কাছে একটা ওয়েট মেশিন আছে, তো সেই ওয়েট মেশিনটা আমি করতে গেছিলাম, তো দেখলাম এটার ব্যাটারি চলে গেছে, তো রাজ আজকে নিয়ে এসছে, তো আমি ওখানে করতে পারিনি, তো ওখানে করেছি, জিমে গিয়ে করেছি। তো সেটা দেখার পরে আমার সামহাও মনটা খারাপ হয়ে গেছে, ওয়েটটা দেখার পরে মনটা খারাপ হয়ে গেছে। অ্যান্ড এখন যেটা ডিসিশন হচ্ছে যে কার্বোহাইড্রেট কম করতে হবে আর প্রোটিন বেশি করতে হবে। আরেকটা টার্গেট আছে, আরেকটা টার্গেট কি, একজনকে আমি টার্গেট দিয়েছি, আগামী শনিবার থেকে, মানে আগামীকাল আমার জিমের ছুটি না সরি আমার ছুটি, তো আগামীকাল একটা কাজও আছে, সেই কাজও করব, দেখাবো তোমাদের কি কাজ আছে, বিশাল বিশাল স্পেশাল কাজ আছে। তো যাই হোক শনিবার থেকে যাব আবার শনিবারে, তো তখন রাজও আমার সাথে যাচ্ছে। কি কথা দাও, অন ভিডিওতে কথা দাও, তুমি যাচ্ছ তো? আরে यार ও এক্সারসাইজ করতে চায় না, এত বাজে একটা ছেলে, এক্সারসাইজ করতে চায় না, আর কোনো ফর্মের এনি টাইপ অফ ফর্ম এক্সারসাইজ তো করো, যোগা করো, মেডিটেশন করো, মানে সুইমিং করো, করো, এই করো, এই করে কিচ্ছু করে না। হবে সব হবে একদম চলবে। তো ও যাচ্ছে তাহলে, এটা কনফার্ম। আর তোমাদের আমি দেখাবো, ও যখন যাবে তখন সেটা দেখবে তোমরা, ঠিক আছে? আর যদি না যায় সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে, আর কোনো বিষয় নেই, ছাড়ো বাদ দাও, পাগল হয়ে গেছি আমরা। বিষয় হচ্ছে যে আজকে অনেকদিন পরে আমি পুরী থেকে আসার পরে ছবিগুলো ওর ফোনে ছিল, সেই ছবিটা, এটা কোনো বিষয় নয়, এটা কোনো বিষয় নয়, এটা একটা মানুষের অবহেলা বলতে পারা যায়। ও ছবিগুলো আজকে নিল, ট্রান্সফার নিল, সেটা বলতে চাইছি। ছবিগুলোর উপরে একটু কিছু যখন করবে তখন সবাই করতে হবে, তারপরে ঠিক আছে। চলো আজকের জন্য এই ব্লগটাকে এই পর্যন্ত রাখছি, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অ্যান্ড ব্লগগুলোকে ভালো লাগলে কি করতে হবে, এদিকে আসো, ওদিকে চলে গেল। সো এভরিওয়ান, ইফ ইউ লাইক আওয়ার ভিডিও, যদি আপনাদের আমাদের ভিডিও, আমাদের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, লাইকটা করবেন আর কমেন্টসে বলবেন। সামনে সপ্তাহ থেকে একটু ইন্টারেস্টিং করার কিছু একটু চেষ্টা করছি, কারণ এনিহাও আমার একটু টার্গেটও আছে। এই বৃষ্টিটাও বেশি যদি হয়ে যায় তাহলে আর কিভাবে কি করবো বলো? না বৃষ্টি দরকার, আই এগ্রি, বাট হ্যাঁ বৃষ্টি থাকলে কি হয় বলো তো, আমরা বেরোতে পারি না, আর অনেক কিছু দেখানোর আছে। হাউএভার তোমরা বুঝতেই পারছো, সামনে পুজো আসছে, কলকাতায় পুজোর থেকে বেশি আর কি হতে পারে। তো তার আগে অনেক কিছু থাকে কলকাতা, তো প্রিপারেশন তো থাকে, আমরা বাঙালি এন্ড অফ দ্য ডে, তো আমাদের তো বিশাল বিশাল প্রিপারেশন থাকে, তো সেইগুলো সবই দেখাতাম, কিন্তু এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা যেদিনকে কমবে সেদিনকে একটু টার্গেট নিয়ে তোমাদের দেখানো, ঠিক আছে? চলো যতটা পারবো ততটা করবো, আর না হলে তো তোমরা সেটাও দেখতে পাবে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। আর একটা কথা হচ্ছে, আমার তরফ থেকে আমি একটু বলে দিই, ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিও, অ্যান্ড যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরেকটা বিষয় হচ্ছে, প্লিজ প্রত্যেকটা ভিডিও দেখার
দেখার পরে প্লিজ 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 লাইক করে যেও অ্যান্ড একটা করে কমেন্ট করে দিও। হ্যাঁ, কেমন লাগলো না লাগলো, ভালো লাগলেও বলো, না ভালো লাগলেও বলো, ঠিক আছে? হ্যাঁ, আমি বারবার করে বলছি, রিকোয়েস্ট করছি প্লিজ। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।